চৌকিদার লেগে যাবে তো। পার্বতী, ভয় পাচ্ছি না পার্বতী, কি হচ্ছে কি? তুমি রিভলভার কেন নিয়ে এসেছো? ওদেরকে সাহায্য পাবে এই একটি মাত্র অস্ত্র সৌরে বাবু। এটা খেলার জিনিস না, তুই এক্ষুনি রাখ, এক্ষুনি রাখ। আজকে মেরেই দেবো তোমাদেরকে। টাকা লাগবে না, টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমি বাড়ি যাবো। বলছি কি বোন? ওহো, এখন আমি বোন হয়ে গেলাম? হ্যাঁ, না না না, আগেও তো তুমি আমাদের বোনই ছিলে। ও তো একটা গরিব রিস্কাওয়ালা। ও রিস্কাটা তুমি নিয়ে গেলে কেন? কেন নিয়ে গেলাম দেখাচ্ছি। এই এখানে এসো, এখানে এসো, নড়বে না একদম। এই দেখো সৌরে বাবু, দেখুন মদ খেয়ে রিক্সা চালাচ্ছিল আর একটু হলে অ্যাক্সিডেন্টও করতে যাচ্ছিল। ছি ছি, আগে জানলে তো আমরা কেউ আসতাম না। তোকে কতবার বলি যে তুই মদ খেয়ে একদম রিস্কা চালাবি না। এটা তোর ভুল। আর আপনি ঠিক কাজ করছেন। এই চল তো, চল চল। বলছি কি আমাকে আমার ভুল হয়ে গেছে। তোরা বোন আমার করে দিও গো। রিক্সাটা নিয়ে যাও এখান থেকে, যাও। হাউ ডিয়ার ইউ পার্বতী, তুমি আমার সার্ভিস রিভলভার কেন নিয়ে আসছো? সত্যি পার্বতী, রিভলভার নিয়ে কেউ চলে আসে, গুলি ফুলি ছুটে গেলে একটা কেলেঙ্কারি হতো তো। কেউ হাসছে। সৌরে বাবুর রিভলভার থোড়াই, এটা হলো যদুর খেলনা বন্দুক। ওদেরকে ভয় দেখাবো বলে নিয়ে এসেছিলাম। বুঝলি, চৌকিদারকে তোরা যে যাই বলিস না কেন, চৌকিদারের মাথায় কিন্তু বুদ্ধি হ্যাস। তাহলে একটা খেলনা বন্দুক দিয়ে এতগুলো লোককে তাড়িয়ে দিল। সত্যি বাবা, তোর মাথায় বুদ্ধি আসেও। জোজোর খেলনা বন্দুকটা নিয়ে যে সকলকে ভয় পাইয়ে দিলি। বাবা তোরই সাথে বারবার এইসব নমুনাদের দেখা। কারণ ও নিজেও একটা নমুনা, তাই। পার্বতী, পার্বতী, হ্যাঁ বলো, আমার এই পিরিয়ডটা অফ আছে। কলেজের পর তুমি কি একবার আসতে পারো? কলেজের পরে? দিমা, আমাকে তো আবার বাড়িতে যেতেই হবে, বাড়ি গিয়ে না হয় আসতে পারবো। কেন, কিছু হয়েছে? তুমি এসো না, তারপর না হয় কথাটা বলবো। এসো কিন্তু। কি ব্যাপার, দিমা হঠাৎ এইভাবে কেন ডাক? সপুরে বাবু আমাকে ডাকলেন? হ্যাঁ ডাকলাম। এটা তো জোজোর, ও যদি এটা না পায় তাহলে কান্নাকাটি শুরু করে দেবে। যাও গিয়ে দিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। সুন্দর, আমার জন্য এক কাপ চা নিয়ে আসবে? মাথাটা খুব ধরেছে আমার। অলওয়েজ এট ইউর সার্ভিস। এই যে বান্দর। বান্দর না, সুন্দর। নিকুচি করেছে। আমাকে চাটা দাও। চাটা স্যার আমাকে বানাতে বলেছে, আমি বানিয়েছি, আমি নিয়ে যাব। ভালোই ভালোই বলছি, আমাকে চাটা দাও। না না, এটা দেখেছো তো? খুশি? এই 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 বলছি, আমাকে এইভাবে তুমি আমাকে কিন্তু মারধরে ভয় দেখাবে না, হ্যাঁ? মেরে না মুখটা বিস্কুট বানিয়ে দেবো, তারপর স্যার তোমায় চায় ডুবিয়ে ডুবিয়ে খাবে। হ্যাঁ, চাটা দাও আমাকে। হাতুড়ি মেয়ে কথা গান বাজে। এই শোনো সোহাগ, তুমি আমাকে এইসব মারধরে ভয় দেখাবে না, আমি চলে যাবো বলে। এই একদম ফালতু কথা বলবে না, আমার একদম টাইম নেই। হ্যাঁ, এমনি গাইয়া 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 গাইয়া। কি বলো তুমি? একটু সরি। সৌরে বাবু, আপনি তো আমাকে না জিজ্ঞেস করে ঘরে ঢুকতে বারণ করেছেন, তাই আমি ঘরে ঢুকিনি। ইটস ওকে। সৌরে বাবু, আবার কি হলো? ওই চাটা সুন্দরী বানিয়েছে, আমি শুধু নিয়ে এসেছি। তবে আজকে তো চাটা আপনার হজম হবে না। কেন? আজকে খেলার জোজোকে আনতে যাওয়ার সময় রিক্সাওয়ালাটার সাথে যে ঝামেলাটা হলো,
তার জন্য তো আপনি এখন আমাকে ঠিক করে বকেননি। আর আপনি তো আমাকে দিনে একবার না বকলে আপনার তো খাবার হজম হয় না, তো চাটা কি হজম হবে? বকুন। কিন্তু আজ আমি তোমাকে বকবো না পার্বতী, কারণ আজ তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করেছো। হে বলে বাবা, আজকে আমি কার মুখ থেকে উঠেছি গো? শহুরে বাবুর মুখে আমার প্রশংসা। আজকে আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? নিশ্চয়ই পশ্চিম দিক থেকে উঠেছে। থ্যাংক ইউ বলে বাবা, থ্যাংক ইউ। পার্বতী, কত নেবে? আগে এই ঘর থেকে বিদায় হতে তুমি কত নেবে? না না, আমি তো চালাতে যাচ্ছি না। বকুনি বেলায় কিলো কিলো কথা, আর প্রশংসা বেলায় 4 আনার বাতাসা হবেই না। আমি এখান থেকে যাবই না। আমার আরেকটু প্রশংসা শুনতে ইচ্ছে করছে। বাপরে বাপ, এভাবে নিজের প্রশংসা কেউ কিভাবে আদায় করে আমি প্রথমবার দেখছি। আপনি প্রথমবার দেখছেন? তাহলে দেখুন, আমার প্রশংসা করুন, আরেকটু করুন, প্রশংসা করুন করুন করুন। আমি নালে যাব না। হে মহিয়সী পার্বতী, হে মহাবীর পার্বতী, হে বক মাস্টার। মাস্টার? আপনি আমাকে মাস্টার বললেন? আরে বাস। শোনো, আমাকে ওই চায়ের সাথে 2টো বিস্কিট এনে দিতে পারবে? ও, এই প্রশংসা আপনি বিস্কুটের জন্য করছেন? তাই ভাবি, আনছি। ছেলে মানুষ কাকে বলে? বাবা, এত তাড়াতাড়ি চলে এলে? উড়ে উড়ে এলে নাকি? উড়ে উড়ে আসবো মানে? কার আসার কথা বলছো তুমি? ও তুই, আমি ভাবলাম পার্বতী। তোমার কি কিছু লাগবে? বলো না কি লাগবে, আমি এনে দিচ্ছি, বলো। আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি, তুই রিল্যাক্স কর। দেব, দিভাই বললো তোমার মাথাটা ধরেছে, গ্রিন টি খাবে? গ্রিন টি খেলে কিন্তু খুব ভালো হয়। গ্রিন টি? ওসব গ্রিন টি ফিনটি আমার সহ্য হবে না পারে। ওই যে দেখ, পার্বতী আমার জন্য পাতি দুধ চা বানিয়ে দিয়েছে, ওটা খেলেই আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তুমি এখন আমার উপর রেগে আছো, তাই না? কই না তো, রাখবো কেন? শোনো না দেব, প্লিজ পারো, আমি আমি একটু ব্যস্ত আছি কাজ নিয়ে, এখন আমাকে ডিস্টার্ব করিস না। মানে শোনো, কাজ টাজ পরে হবে, আগে আমাদের মধ্যে যে অশান্তিটা হয়েছে সেটা মিটিয়ে নাও। অশান্তি কিচ্ছু হয়নি আমাদের মধ্যে পারো, কোনো অশান্তি হয়নি। শোনো দেব, দেখো দেখো, তুমি যতই না বলো না কেন, আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো। আমি কি আজকে থেকে তোমাকে চিনি নাকি, বলো? দেব, দেব তুমি কোনো কথা বলবে না তো? হ্যাঁ দেব, তুমি যদি কথা না বলো তাহলে ব্যাপারটা সলভ হবে কি করে? আচ্ছা দেখো, বিয়ের আগে আমরা তো একে অপরকে প্রমিস করেছিলাম, হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আমরা কথা বলে সেটা সর্ট আউট করে নেব। আজকে একটা সামান্য প্রবলেম হলো আর তুমি তোমার প্রমিসই রাখছো না। কোথায় মন খুলে তুমি কথা বলবে, তা না একটা সামান্য ব্যাপারকে জেদের জায়গায় নিয়ে যাচ্ছ। এরকম ইম্যাচিউরের মতো বিহেভ কেন করছো? আমি ম্যাচিওর, আমাদের রিলেশনশিপে কি ভালো কি খারাপ সেটা নিয়ে আমি ভাবি না। এই কমপ্লেনগুলো ছাড়া আর কিছু আছে তোর? আর কোনো কমপ্লেন আছে তাহলে আমাকে করতে পারিস, বল বল বল। এ কি, শহুরে বাবু বোনকে বকছে নাকি? না না, এটা ঠিক না। মামা বলে ছোট ছোট ফুলকে থেকে সংসারে আগুন লাগে। না বলে বাবা, আমি এটা হতে দেবো না। শহুরে বাবুর বোনের যাই ঝামেলা হোক না কেন, আমি সেটা মিটিয়ে দেবো। যে করে হোক, তুমি বাকিটা দেখে নিও। হ্যাঁ দেব, আমার তোমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, তুমি আমায় ভুল বুঝছো। আচ্ছা তুমি একবার ভেবে দেখো, আজকে সারাটা দিন আমরা একে অপরের সঙ্গে কোনো কথা পর্যন্ত বলিনি। প্লিজ বলো না তোমার প্রবলেমটা কোথায়? আরো আর কোন ভাষায় বললে তুই বুঝবি যে আমার কোনো প্রবলেম নেই? প্রবলেম নেই যখন, তা
তাহলে এরকম বিহেভ কেন করছো আমার তুই সঙ্গে? যদি আমার প্রবলেমটা বুঝতি তাহলে এসে আমাকে এতগুলো প্রশ্ন করতি না পারো। তোর দিদিমা আমাকে যেভাবে চালাতে চাইছে আমি সেভাবে চলতে পারবো না। কাল আমার অনেক কাজ আছে, আমার অফিস যেতে হবে, আর আমি অফিসে ওই বাইক নিয়েই যাব। এসি গাড়িতে সিটে বসে মাথা হেলিয়ে যাওয়া আমার ধাতে সইবে না। শোন পারো, আমাকে এখন অনেক কাজ করতে হবে, তারপরে কাজগুলো মিটিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাকে প্লিজ এখন একটু একা ছেড়ে দে।